পৌঁছেছিলেন, इंदिरा गांधी जिज्ञेस करेছিলেন राकेश रोशन के जे उधर से कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है महाकाश से इंडिया को। तोरा उत्तर दिएছিল सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সত্যি বলছি, এই ভিডিওটা দেখার পর আমি অজ্ঞান হয়ে যাই। বাড়ির লোক আমাকে হসপিটালে ভর্তি করে। হসপিটাল থেকে এসে ভিডিওটা বানাচ্ছি। ইন্দিরা গান্ধী নাকি চাঁদে লোক পাঠিয়েছিল, তাও আবার কাকে? ঋত্বিক রোশনের বাপ রাকেশ রোশনকে। মানা যায়। আচ্ছা ঠিক আছে, তুই পাঠিয়েছিস বুঝলাম, কিন্তু আবার রাকেশ রোশনকে জিজ্ঞাসা করেছে চাঁদ থেকে আমাদের ইন্ডিয়াকে দেখতে কেমন লাগছে। সারা চাঁদকে দেখতে এইটুকু লাগে, আর ওখান থেকে পৃথিবীকে দেখতে না হয় একটু বড় লাগবে, ঠিক আছে মানলাম। ওখান থেকে আবার ইন্ডিয়াকেও দেখতে পাচ্ছে। শালা এটা কোথাকার পাগলি, কি বলবো, কোথাকার আবল তাবল পাগল ছাগল গুলা আমাদের। আমার মনে আছে চাঁদে যখন চাঁদে পৌঁছালো, প্রথমে রাকেশ, তারপর ইন্দিরা, আর কাকে কাকে পাঠাবে পিসি। তুমি চলে যাও না, তুমি চলে যাও, পশ্চিমবঙ্গের সবাই খুশিতে থাকবে, অনেক সুখে শান্তিতে থাকবে। চলে যাও না পিসি প্লিজ। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন, হরেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, আমি বলছি জয় জয় দেবী চরাচর সারে, কুচশিষ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মহাভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো, ওং ভদ্রকাল্যই নমো নিত্যং, সরস্বত্যই নমো নমো, বেদ বেদান্ত বেদাঙ্গ, বিদ্যাস্থানে বয়ে বচ। এটা সরস্বতীর মন্ত্র। বল তুমি বাসন্তী পঞ্চমী পালন করো? বল কাল গোটা সেদ্ধ খেয়েছো না জোড়া ইলিশ খেয়েছো? কোনটা খেয়েছো? পরশুদিন গোটা সেদ্ধ খেয়েছো না জোড়া ইলিশ খেয়েছো? তুমি বাংলার শিষ্টাচার জানো? বাংলার কালচার জানো? বাংলার ভদ্রতা জানো? दुर्गा पूजा भी ममता जी नहीं करने देता। बोल दुर्गा पूजा नहीं